তুই মুসলমানি করবি তো তুই আমাকে বল না। কোথা গেছিলি বে? কোথা গেছিলি কোথা বে? শুনতে পেছিস না নাকি? মুসলমানি দেখতে গেছিলাম। কার মুসলমানি দেখতে গেছিলি? খলিনের বেটার মুসলমানি হচ্ছে সেটা দেখতে গেছিলাম। বল তুই আমাকে, তুই বল বলছি বড় ভাই আমার এই ভাই পোতার মুসলমানিটা দিয়ে দাও। এখন মুসলমানি করার বয়স হয়নি, হলে আমি ঠিক দিয়ে দেবো। হয়নি হয়েছে তো নিজে নিজে বেলাতে করে কেটে দিবে যা। বেলাতে করে কেটে দিবে, বেলাতে করে কালি লাগবে না? লাগবে বলি তো বলছি ভাই, তোর এখন মুসলমানি করার বয়স হয়নি। আমি তোকে বললাম না আব্বা দিবে না, আব্বা জানো এইটুকু বয়স এখন থেকে হলে চিন্তা কিসের তোদের? বড় হয়ে গেছি দিন দিন, তাহলে ছেঁড়াটা মোটা হয়ে যাবে না? তাই নাকি? এটাও বুঝে গেছো সেরা মোটা হয়ে গেলে মুসলমানি হবে না? ঘরে চো খেয়ে বাম নয় বানা তোর মুসলমানি দেবে চো। জীবনে আব্বা মুসলমানি দেবো বে, সময় হোক শালাকে মারবো ওখানে বদনাম করে। আমি তোকে বললাম এই তো কথা আব্বাকে বলি না, বললে রেখে যাবে বাড়া। আয় পানি আয়। ঠিকই বলছে, আমার মুসলমানটা দিতে হবে, বড় হয়ে গেছে। বাবা কি হলো? লালমোহন 2 কেজি টমেটো লিয়েছে। পয়সা লিখিস তো? না বললে তোমাকে দিয়ে দেবে। ও আগেও 2 কেজি মাল লিয়েছিল, পয়সা দেয়নি কু। আর জমির মাল বলে আমি ধারে বেচবো নাকি? তুই দিলি কেন ধারে? তাহলে ভুল হয়ে গেছে দিয়া। আর দিবি না জানো? বেশ বালমুখো আব্বা 2 কেজি টমেটো লিয়েছে, তো মনে বাপের জমিদারি নিয়ে লিয়েছে তাই মনে হয়েছে। ভগবানের চোখ ছিল না, আমাকেই ওর সন্তান করে পাঠাইলো। একটা হাড়ি মুচি সন্তান করে পাঠাইলো, জীবনে আরাম পেতাম। আর শালা এমন আব্বা, ও যা বলবে তাই হবে, আমার কথা একটাও চলবে না। শালা আব্বা নামে কলঙ্ক। সুখ নাই রে জীবনে, সুখ নাই। বাকবাকুম কেড়ে লিলি আমার ঘুম। আহু উ উ আহু উ বাবা রে, কিছু কামড়ে দিল রে। আমি টাকা নিয়ে চলে এসেছি। আর কোনো চিন্তা ভাবনা নাই ফুটো, এবার তুমি চলো। ফুটু ভাই তুমি যেমন করে হোক আমার বউকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করো ভাই। এই নাও টাকাটা নাও। আমি টাকা নিয়ে কি করবো? আমি কি টাকাটা নেবো? টাকাটা যেই মেয়েটা নেবে তাকে দেবো। চলো ঠিক আছে তাই চলো। শোনো ফকিং বৌদি, কাজটা এমন ভাবে করবে যাতে কোনো প্রমাণ না থাকে। তুমি তো বলেছো এমএলএ সাহেবকে মদের সাথে বিষটা খাইয়ে দিতে, সে তুমি খাওয়াবোই। আমি মদের সাথে বিষ পাইল করে নিয়ে আইছি। এই দেখো, এই মদের সাথে পাইল করা আছে, এইটাকে খই দিলি ও চিরদিনকার মতো লেটিয়ে যাবে। বুঝতে পেরেছো তো? আরে দেখো ফকিং বৌদি, সব গান্ধী মার্কা লোড। নাও ধরো। বলছি ফকিং বৌদি কাজটা একটু তাড়াতাড়ি করে করবে, হ্যাঁ, যাতে এমএলএ সাহেব তাড়াতাড়ি মরে যায়। অবশ্যই করব, টাকা নিয়েছি তো কাজ করব না? ওকে মেরেই তবে আমি রিহাই দেব। মন খারাপ করি না, মন খারাপ করি না। পেয়ে যাবে। তুমি আবার কি দেখছো? মদের বোতলটা দিয়ে দাও। এই নাও ধরো। কাজটা এমন ভাবে করবে যাতে কোনো প্রমাণ না থাকে, ঠিক আছে? সে নিয়ে কোনো চাপ নেই, আগামী 3 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। এই লোকটা বড় বিশাল বুঝে মনে হচ্ছে। ঠিকই তো বলছি আমি। তোমাকে না বললেও হবে, ও পয়সা লিচো বুঝে না নাকি কি করতে হবে কি না হবে। তাহলে এখন আমরা যাচ্ছি ফকিং বৌদি, ঠিক আছে? এমএলএ সাহেবকে ছলে বলে কৌশলে মদটা যেন খাওয়াবা। বেশ ঠিক আছে, চলো চলো, যা করার ফকিং বৌদি করে দেবে, চলো। খুব সাবধানে করে দিও কাজটা। তুমি নিশ্চিন্তায় থাকো। সুরের বাচ্চা ফালতু তো কোনো টিকি ধরে যাবেন পেছি না রে। এই কে বলেছি বাড়া, সুরের বাচ্চাটা কি বাউস্ত হয়ে গেল নাকি? বাউস্ত হয়ে কি রিহাই আছে? যে গর্তয় ঢুকে থাকুক না কেন টেনে বাই করবো। এই যে দাদা একটা কথা বলবো। মিউ কি বলছি রে সাদা কুকুর? কি বলছি কি? আমাদের কি চিনো তুমি? মিউ ইয়া কি মারছো নাকি? মিউ এই আর কপালি চুদা ম্যাও কি বে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। মিউ গুদমানি ভাইকে কেলাবো না কি রে? ভাই লাউড়া চুদা উনকে কেন বে তুই? ইয়ার কি মেরো না, ঠিক আছে? মারবো না লেখুন আমি। মিউ শালা আচ্ছা ফেদা কপালি লোকের পাল্লাই পড়লাম তো। মিউ কি গুদমানি ভাই রে তুই আবার? মিউ মাংমানি বেটাকে না আজ ওরা মার দেবো, রাগাইলি পারে, এমনিতেই টেনশন আছে। আরে মাংমানি ভাইকে ঘা কত দেবো না কি রে? ওগো ছেলেরা, তুমি কার সাথে কথা বলছো? ও তো কথা বলতে জানে না। জানে না মানে? ও বিড়ালের মতো কথা বলে আমাদের সাথে ইয়ার্কি মারছে, আমাদের মাথা গরম করে দিচ্ছে। ওগো ও সত্যি কথা বলতে জানে না, ও ছোটবেলা থেকে ওইরকম বিড়ালের মতনই কথা বলে। তাই নাকি? বিড়ালের মতো কথা বলে কিসের জন্য? চুপ রে বাড়া, চুপ, তোর কথা বলতে না, চুপ। ব্যাপারটা যেটা হয়েছে, ও যখন 5 বছর বয়স তখন একটা বিড়ালকে জবাই করে কেটে তার মাংসটাকে লাল সন্ন চালের মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিল। সেই থেকে আর বিড়ালের মতো কথাবার্তা হয়ে গেছে। তাই নাকি? কঠিন ব্যাপার তো তাহলে। কি অবস্থা এ দেখি, কারো বুঝার ক্ষমতা নাই, আরেকটা মানুষ আরেকটা বিড়ালে। কিছু বলবে নাকি তোমরা? বললে আমাকে বলতে পারো। হ্যাঁ বলতে তো ইচ্ছা হচ্ছেই। তা বলো কি বলবে? বলছি ফালতু নামের একজন আপনাদের গ্রামে থাকে, তাকে কি চিনেন? ফালতু? ফালতু নামে তো কেউ নাই বাবা আমাদের গ্রামে। তার ডাক নামটা কি বলো দেখিনি? ডাক নামটাও যত সম্ভব ফালতুই হবে। চিনো কাকা?
না বাপধন, এই নামে তো কাউকে চিনি না আমরা। এ পালে রে। ঠিক আছে কাকা, তাহলে আসি। হ্যাঁ এসো। আমার মন বলছে এরা দুজনে এমএলএ সাহেবের লোক, কিন্তু এই ফালতুটাই বা কে, আর একে কেন খুঁজছে? নিশ্চয়ই কোনো রহস্য আছে।